বর্ধমান শহর ২ নম্বর ওয়ার্ডে কানাই মির্জার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও প্রবীণ নাগরিক সংবর্ধনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন উৎসব ২০২৪ করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এবং সমাজসেবী স্বরাজ ঘোষ মহাশয় ছিলেন, দুর্গেশানন্দ মহারাজ, মাওলানা ইদ্রিস আনসারি, মাওলানা আফতাব উদ্দিন, শ্রী আর্মিক সিং, শ্রী চরণ সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবীণ নাগরিকগণ ও কর্মীবৃন্দ। কারণ তাহারা দেশের অধিকার হইবে। ধন্য যাহারা धार्मिकतार जन्य खुदित और जी ने भी बोला है सब। तो बात एक ही है कि इंसानियत धर्म, सभी को इंसानियत धर्म मानना पड़ेगा। अभी गुरु साहब ने भी बोला। 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা, আপনাদের দীর্ঘদিনের সঙ্গী মাননীয় কানাই মির্জার উদ্যোগে যে মিলন উৎসব, যেখানে প্রথমেই আমাকে আকর্ষিত করেছে বা আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে পোস্টার যে ব্যাকড্রপ, তার দুদিকে একদিকে কাজী নজরুল ইসলাম আর একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর। সারদা মঠের মহারাজ, এখানে মৌলানা সাহেব ছিলেন, তিনি বেরিয়ে পড়েছেন। উপস্থিত আছেন আমার বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি সামাদা, এখানে উপস্থিত আছেন দেবপ্রসাদ ব্যানার্জি, শহরের আরেক সম্পাদক, সর্বোপরি কানাই মির্জা। তাহলে আমরা তো সকলকে গলায় জড়িয়ে ধরে আলিঙ্গন করে মানুষের কাছে যখন আমরা পৌঁছতে পারছি, মানুষটাকে চিনতে পারবো না। ঘরের ভেতরে যেমন না ঢুকলে ঘরটাকে জানা যায় না, সেরকম প্রতিটি মানুষের সঙ্গে আন্তরিকভাবে যদি আপনি যতক্ষণ না তাদের সঙ্গে সম্পর্ক ততক্ষণ আপনি তাকে জানতে পারবেন না, তাকে চিনতে পারবেন না, তার ধর্মকে বুঝতে পারবেন না। এই অজানা অচেনা থেকে সৃষ্টি হয় সন্দেহ, অনেক ভয়, নানা কিছু। কিন্তু যখন আপনি তাদেরকে জানবেন, যখন তাদেরকে চিনবেন, তখন দেখবেন এটা আমাদের যে বিশিষ্ট ব্যক্তি যে কথা শুনে কি বলছিলেন, মনের উদারতা, যে কথা বলছিলেন, যে আত্মার প্রসারতা, যতদিন থাকবো ওনাদের সেই কথায় বিবেকানন্দ বলেছেন। সম্মান দিয়ে কোন কোন আধিকারিকরা উপস্থিত আছেন? উপস্থিত আমাদের আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়েছে, সেই রকম মুসলিম মহারাজ আছে, ইসলাম আমাদের সাম্যবাদের প্রচার ঘটিয়েছে, তন্ময় সিংহ আছেন। তাই আর আমাদের আজকের দিনে একটাই কথা, যেটা হচ্ছে বাংলারই কথা, আমি 2 নম্বর ওয়ার্ডে সবার উপর মানুষ